ভোরে ঘুম থেকে উঠে ডেভিড যখন পানি খেলো তখন দেখলো পানিটা সবুজ হয়ে গেছে। হতভম্ব হয়ে সে জানালার বাইরে তাকালো আর যা দেখলো তা বিশ্বাস করা কঠিন। পুরো শহরটা যেন এক বিশাল আবর্জনা স্তূপে পরিণত হয়েছে। ইমারতগুলো দড়ি দিয়ে বাঁধা, গাড়িগুলো একে অপরকে ধাক্কা খাচ্ছে। ডেভিডের মনে হলো হয়তো সে পাগল হয়ে গেছে। তৎক্ষণাৎ সে হাসপাতালে গেল। ডাক্তার পরীক্ষা করলো কিন্তু কিছুই বের হলো না, কারণ ডাক্তার ভুল টেস্ট করে ফেলেছিল। তাকে আবার পরীক্ষা দিতে হলো। ডাক্তার প্রেসক্রিপশন লিখছিল, তখনই ডেভিডের চোখ গেল এক কাগজের দিকে। সেখানে লেখা ছিল সাল 255। ডেভিড স্তব্ধ। বুঝতে পারলো সে 500 বছর ভবিষ্যতে চলে এসেছে। ডেভিড দেখলো সবার হাতে একটা অদ্ভুত ট্যাটু আছে, কিন্তু তার হাতে কিছুই নেই। সাথে সাথেই পুলিশ এসে তাকে ধরে নিয়ে গেল আদালতে। বিচারক ঘোষণা করলো এই লোকটা পাগল আর সরাসরি তাকে জেলে পাঠিয়ে দিল। জেলে এক অদ্ভুত আইকিউ টেস্ট হলো। প্রশ্ন ছিল 1 আর 1 যোগ করলে কত হয়। ডেভিড হতভম্ব, এত সহজ প্রশ্ন কেন করা হচ্ছে। তখনই সে বুঝলো এই দুনিয়ার মানুষের বুদ্ধি প্রায় হারিয়ে গেছে। সময় যত এগিয়েছে মানুষ তত অলস ও নির্বোধ হয়ে পড়েছে। এখন কেবল হাতে গোনা কিছু বুদ্ধিমান মানুষই টিকে আছে। একজন বিজ্ঞানী চেষ্টা করছিল সেই বুদ্ধিমান মানুষদের বাঁচাতে। সে এক ছেলে আর এক মেয়েকে ক্যাপসুলে বন্দি করে গবেষণা শুরু করেছিল, কিন্তু ঠিক তখনই সৈন্যরা এসে গবেষণাগার ধ্বংস করে দিল। তারা বলল এই বিজ্ঞানী পাগল। ফলে বুদ্ধিমান মানুষের সংখ্যা আরো কমে গেল। শহরের চারপাশে কচলার বিশাল পাহাড় তৈরি হলো। একদিন ভূমিকম্পে সেই পাহাড় ভেঙে পড়ে আর কচরা পুরো শহর জুড়ে ছড়িয়ে গেল। ডেভিড যেই বাক্সে ছিল সেটা গড়িয়ে গিয়ে এক ছেলের ঘরে ঢুকে পড়ল। পুলিশ আবার তাকে ধরে নিয়ে গেল জেলে। ডেভিড বুদ্ধি খাটিয়ে পুলিশের কাছে বলল আমি এখনই আসছি। পুলিশ তাকে ছেড়ে দিল আর সে পালিয়ে গেল প্রেসিডেন্টের ভবনে। প্রেসিডেন্ট ঘোষণা করলেন এই ছেলেটাই বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, কারণ সে 500 বছর আগের প্রশ্নের উত্তর কয়েক মিনিটেই দিয়ে ফেলেছে। প্রেসিডেন্ট জনতার সামনে ঘোষণা করলেন এই ছেলেটাই আমাদের পৃথিবীকে আবার সবুজ করে তুলবে। এই পৃথিবীর মানুষ গত 400 বছর ধরে শুধু এনার্জি ড্রিঙ্ক খেয়েই বেঁচে আছে।